নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনাদের সঙ্গে দুর্লভ বাংলা। দর্শক, লোকসভা ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। শাসক দল 42টা আসনে 42টা প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং সবাই নিজ নিজ জায়গায় চলে গেছেন। কিন্তু আমাদের দেশের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের প্রতি এখনও টানটা ছাড়তে পারেনি। শেখ শাহজাহান তো এখন সিবিআইয়ের আন্ডারে, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় এদিক ওদিক ছোটাছুটি করছে শেখ শাহজাহানকে ছড়ানোর জন্য। এদিক ওদিক বলতে কোন দিক? এদিক ওদিক বলতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এদিক দিয়ে ছোটাছুটি করছে। হাইকোর্টে যাচ্ছে, সিঙ্গেল বেঞ্চে, ওখানে বলছে হুজুর, যেহেতু শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, তাহলে এই শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের আন্ডারে বা রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হোক। সিঙ্গেল বেঞ্চ বলছে না, এটা কেন্দ্র সংস্থার উপর হামলা হয়েছে, সুতরাং সিবিআই তদন্ত করবে। ঘাড় ধাক্কা দিল, তারা আবার সুপ্রিম কোর্টে গেল, সেখানে ঘাড় ধাক্কা, আবার হাইকোর্টে আসলো, আবার ঘাড় ধাক্কা, আবার গেল সুপ্রিম কোর্টে, যেটা আমি কালকে জানতে পারলাম। আর এই শেখ শাহজাহানের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করছে আমাদের মুখ্যমন্ত্রী সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এই টাকাটাতে খরচা করছে শেখ শাহজাহানের পিছনে। টাকাটা কার? হ্যাঁ, টাকাটা কার? শাসক দলের ব্যক্তিগত না জনসাধারণের? নিশ্চয়ই জনসাধারণের। তো এই জনসাধারণের কোটি টাকা খরচা করছে শেখ শাহজাহানের পিছনে। যে শাহজাহান সন্দেশখালীর মহিলাদের উপর নানা ধরনের অত্যাচার করত, জমি কেড়ে নিয়েছে, হ্যাঁ, সরকারি মাঠ কেড়ে নিয়েছে, পুকুর কিনে নিয়েছে, আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে, এবং কি সন্দেশখালী মহিলাদের সম্মানের উপর করেছে, তার পেছনে কোটি টাকা খরচা করছে, অথচ সেই জনসাধারণের টাকাতেই। তো এই শেখ শাহজাহানের প্রতি এত টান কেন, সেটাই আমি বুঝতে পারছি না। পার্থ, অনুব্রত, হ্যাঁ, এবং কি আরও যে আছে জ্যোতিপ্রয় মল্লিক, এদের পিছনে এত টাকা খরচা করেনি, এদের পিছনে এত টাইম দেয়নি, এদের পিছনে এত করেনি, হ্যারাসমেন্ট হয়নি নিজেই। অথচ শেখ শাহজাহানের প্রতি সে হয়ে আছে। অ্যাকচুয়ালি প্রতিজ্ঞা। শেখ শাহজাহান অ্যারেস্ট হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজ্ঞা দিয়েছিলেন যে তোমাকে আমি ছাড়িয়ে আনবো, কয়েকদিনের মধ্যে তোমাকে আমি ছাড়িয়ে আনবো। সে কথা অনুযায়ী শেখ শাহজাহান অ্যারেস্ট হয় এবং কি অ্যাট লাস্ট সিবিআইয়ের হাতে যেতে হয়। ওদেরকে শেখ শাহজাহান চাপ দিচ্ছে যে দিদি কই, তুমি তো বলছিলা আমাকে কয়েকদিনের মধ্যে ছাড়িয়ে নেবা, তো কই, আমাকে তো এখন রাজ্য পুলিশ থেকে আমাকে সিবিআই নিয়ে যাচ্ছে, তুমি তো কিছুই করতে পারছো না। তো সেই চাপে খরচা করছে শেখ শাহজাহানের পিছনে আমাদের সাধারণ মানুষের টাকা। সাধারণ মানুষের টাকা। আবার কিছুদিন আগে আমি দেখতে পেলাম যে শেখ শাহজাহানের আরেকটা নাম আছে, শিবু হাজারা আরেকটা নাম আছে, তারা বাংলাদেশ থেকে নাকি পালিয়ে আসছে। তারা ভারতবাসী নয়, মানে জন্ম থেকে একদম তার পুরোপুরো ভারতবাসী নয়, কিন্তু তারা বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করে, এখন নাম পাল্টে বসবাস করছে। শেখ শাহজাহান, শিবু হাজরা, এরা নাম পাল্টে কিন্তু বসবাস করছে। এটা জেনেও মুখ্যমন্ত্রী তাদের পিছনে টাকা খরচা করছে লাখ। আপনারা জানেন, সেই হাইকোর্টে যে অ্যাডভোকেট আছে শেখ শাহজাহানের, সে একবার কোর্টে হাজিরা দিবে 30 লক্ষ টাকা গুনে নেবে। তাহলে একদিনে 30 লক্ষ টাকা, তাহলে দেখেন এতদিনে কতগুলো শুনানি হয়ে গেছে, কতগুলো হাজিরা হয়ে গেছে, তাহলে কত লাখ কত কোটি টাকা চলে গেছে এই শেখ শাহজাহানের পেছনে। তবু মমতা ছাড়তে পারছেন না শেখ শাহজাহানকে। কি আছে শেখ শাহজাহানের ভিতরে? নিশ্চয়ই কোনো একটা দামি জিনিস বা দামি তথ্য একটা লুকিয়ে আছে শেখ শাহজাহানের ভিতরে, যেটা যদি উবলিয়ে দেয় হয়তো শাসক দলের একটা বিরাট ক্ষতি হতে পারে, কিংবা পুরো শাসক দলটাই, পশ্চিমবঙ্গের পুরো তৃণমূল দলটাই কিংবা শাসক দলটাই ভেঙে পড়তে পারে, এরকম নিশ্চয় তথ্য আছে মনে হয়। তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে ছাড়তে পারছেন না, ভুলতে পারছেন না, বারবার লড়াই করছেন, এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট। তো দর্শক দেখো, আমার তো কিছু বুঝতে পারছি না, আমি তো কিছু বুঝতে পারছি না, আপনাদের কি মনে হয় কি আছে শেখ শাহজাহানের ভিতরে? কোন তথ্য আছে শেখ শাহজাহানের ভিতরে যা ইডি খোঁজার চেষ্টা করছে, সিবিআই খোঁজার চেষ্টা করছে, কিন্তু মমতা বলছে যে না, অত সহজে না, আমি আছি। শেখ শাহজাহান, তুমি কাউকে বলবে না, কিচ্ছু বলবে না, আমি তোমাকে খুব দ্রুত বের করে নেব।
দর্শক এই ভিডিওতে এই বিষয়টা ছিল বলার, আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তীতে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।